নমস্কার। রেলের নতুন সুপার অ্যাপ স-রেল এখন মোটামুটি অনেকেই কিন্তু ডাউনলোড করতে পেরেছেন। মাঝে মাঝে যেমন ডাউনলোড করার এখন লিঙ্ক দিচ্ছে বা অপশন ওপেন হচ্ছে প্লে স্টোর থেকে, আপনারা অনেকেই ডাউনলোড করতে পেরেছেন এবং অনেকে হয়তো এই অ্যাপ ইউজও করছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো এই নতুন স-রেল অ্যাপ থেকে আপনারা কি করে তৎকাল টিকিট বুকিং করবেন। হ্যাঁ, এখানে আমি 100% গ্যারেন্টি 200% গ্যারেন্টি এরকম কিছু কথা বলবো না, কারণ তৎকাল টিকিটটা পুরোটাই হয় ভাগ্যের ওপর নির্ভর। ভাগ্য যদি ভালো থাকে তবেই আপনি তৎকাল টিকিট পাবেন, ভাগ্য খারাপ থাকলে বা একটু যদি লেট হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনি তৎকাল টিকিট নাও পেতে পারেন। তবে 100% কনফার্ম তৎকাল টিকিট বুক করার জন্য, মানে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে তৎকাল টিকিট বুকিং করার জন্য কিছু আপনাকে নিয়ম ফলো করতে হবে, তবেই কিন্তু আপনি স-রেল অ্যাপ থেকে ফার্স্ট তৎকাল টিকিট বুকিং করতে পারবেন। নর্মালি আইআরসিটিসির যে অ্যাপ আছে বা ওয়েবসাইট আছে ওখান থেকে তৎকাল টিকিট বুকিং করতে গেলে মাঝে মাঝেই আপনারা দেখতে পান যে সার্ভার স্লো হয়ে গেছে। হ্যাঁ, এই অ্যাপ থেকে বুক করলেও যে সার্ভার স্লো হবে না তা নয়, কিন্তু ওখানে যেমন সার্ভার স্লো হয়ে গিয়ে লগ আউট হয়ে যায় বা সার্ভার যদি স্লো থাকে 5 মিনিট ধরে কন্টিনিউ চাকা ঘুরেই যাচ্ছে, এখানে কিন্তু ওই জিনিসটা হয় না। এর আগে তৎকাল টিকিট বুকিংয়ের যে ভিডিওগুলো আমি ছেড়েছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছেন একটা বিজি রুটের তৎকাল টিকিট বুকিং করে দেখান তো, মানে হাওড়া টু এলাহাবাদ, হাওড়া টু ব্যাঙ্গালোর এই রুটের। হ্যাঁ, ওই রুটের টিকিটও কিন্তু এখান থেকে যদি সঠিকভাবে বুক করা হয় পাওয়া যেতে পারে, কিন্তু একটা আমি রুটের তৎকাল টিকিট বুকিং করলাম। এবার আপনারা প্রত্যেকেই জানেন একটা টিকিটের কতটা ভ্যালু হয়, একটা মানুষের কতটা প্রয়োজন হলে তবেই কিন্তু তিনি তৎকাল টিকিটটা বুক করেন বেশি টাকা দিয়ে। তার উপর তো আবার এজেন্টদের টাকা দেওয়ার ব্যাপার আছে, নিজে খুব কম মানুষই বুকিং করেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একজন মানুষের যার প্রকৃত টিকিটটা দরকার তার টিকিটটা বুক করে নষ্ট করবো, সেটা তো হয় না। আর আমার তার থেকেও বড় কথা, অত টাকা নেই, কারণ আমি কনফার্ম টিকিট বুক করে ফেললাম তারপর সেটাকে ক্যান্সেল করলাম বা গেলাম না, সেক্ষেত্রেও মুশকিল, কারণ ক্যান্সেল করলেও আমি কোনো টাকা ফেরত পাবো না। টাকার দিকটাও তো আমার দেখতে হবে, তাই না? কিন্তু কিছু কিছু ট্রিক্স আছে যেগুলো আপনারা মেনে চললে তৎকাল টিকিট 100% পেয়ে যাবেন। এই অ্যাপ কি করে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেই সম্পর্কিত ভিডিও তো আমি অলরেডি বানিয়েছি, অবশ্যই সেটা একবার দেখে নেবেন। ট্রিক্স নাম্বার 1 যেটা হলো সেটা হচ্ছে এটাই, এই অ্যাপের নিজস্ব একটি ওয়ালেট সিস্টেম আছে যেটা হচ্ছে আর ওয়ালেট। আপনাকে অবশ্যই এখানে আগে টাকা লোড নিয়ে রাখতে হবে। মোটামুটি আপনি সার্চ করে দেখে নেবেন টিকিট কাটার আগে যে ওই তৎকাল টিকিটের ভাড়া কত আসছে, সেই অনুযায়ী টাকা এখানে আর ওয়ালেটে লোড করে রাখবেন। আর ওয়ালেট অপশনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টাকা লোড করার জন্য অ্যাড মানি অপশনে ক্লিক করবেন। এখানে 100 গুণিতক হিসেবে টাকা লোড করা যায়, মানে 100, 200, 300, 500 এরকম, 120, 130 এরকম কিন্তু লোড করা যায় না। ধরুন এখানে আমি 120 দিচ্ছি, এখানে দেখুন হচ্ছে না, 100 গুণিতক হতে হবে। এখানে আপনারা টিকিটের ভাড়া যতটা ততটুকু টাকা এখান থেকে লোড করে নেবেন। ধরা যাক আমি 100 টাকা এখানে লোড নেওয়ার চেষ্টা করছি, তারপর প্রসিড টু অ্যাড করছি। এখান থেকে ইউপিআই অপশন আপনারা চুজ করে নেবেন, তারপর পে ইউজিং ইউপিআই এই অপশনটা চুজ করে নেবেন। তারপর এখান থেকে পে বাই এনি ইউপিআই অ্যাপ এই অপশনটা চুজ করবেন। তারপর আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনপে অ্যাপ ওপেন হয়ে গেছে। তারপর আপনারা ফোনপে থেকে এটা পেমেন্ট করে দেবেন। আমি এখানে পিন এন্টার করে দিলাম, দেখবেন পেমেন্ট প্রসেস হয়ে গেল। আমি ডান করে দিচ্ছি। দেখুন ওয়ালেট রিচার্জ সাকসেসফুল 100 এরকম একটা মেসেজ চলে এলো, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে দেখুন আমার ব্যালেন্সটা বেড়ে গেল। এবার এই যে আমি প্রসেসটা দেখালাম ওয়ালেট লোড করা সিস্টেম, ইউপিআই অ্যাপ সিলেক্ট করতে হবে, ফোন পেতে যেতে হবে, ব্যাংক সিলেক্ট করে পিন দিতে হবে, তারপর প্রসেস হবে, তারপর ওয়ালেটে টাকা আসবে। তৎকাল টিকিট বুকিং করার সময় আপনারা যদি এই টাকা লোড করার কাজটা আগেই করে রাখেন তাহলে কিন্তু আপনাকে এই যে টাইমটা গেল এই টাইম পিরিয়ডটা আপনাকে দিতে হবে না, সরাসরি আর ওয়ালেট থেকে পেমেন্টটা হয়ে যাবে। এটা হলো আপনার ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হলো এটাই, নিচের দিকে দেখুন অনেকগুলো অপশন আছে, মেনু, ইউ, মাই বুকিং, এই ইউ অপশনে আপনারা চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে আপনারা মাস্টার লিস্ট অ্যাড করে নেবেন। মাস্টার লিস্ট মানে একটা তৎকাল টিকিটে 4 জনের নাম অ্যাড করা যায়। নর্মালি আইআরসিটিসির যে মাস্টার লিস্ট আছে ওই সিস্টেমটা কিন্তু তৎকালের সময় কাজ করে না, সেটা অ্যাপেই বলুন আর ওয়েবসাইটেই বলুন, কিন্তু এই স-রেল অ্যাপে এই মাস্টার লিস্ট কাজ করে। কিন্তু মাস্টার লিস্ট অ্যাড করা কিন্তু খুবই সহজ। আমি এখানে একজনের নাম অ্যাড করে রেখেছি। মাস্টার লিস্ট করার জন্য অ্যাড অপশনে ক্লিক করবেন, মেল বা ফিমেল বা ট্রান্সজেন্ডার সেটা সিলেক্ট করবেন। কনসেশন টাইপ এটা জেনারেল রাখবেন। ফুল নেম, ডেট অফ বার্থ, বার্থ প্রেফারেন্স কিছু দিলে দিয়ে দিতে পারেন, না হলে কিছু দেওয়ার দরকার নেই। আইডি কার্ডটাও অপশনাল, মিল প্রেফারেন্স কিছু দিতে পারেন বা নো ফুড রাখতে পারেন, দিয়ে সরাসরি অ্যাড প্যাসেঞ্জার করবেন। তাহলেই দেখবেন এই যে আমি যেমন একটা নাম অ্যাড করেছি সৌরভ অধিকারী, এরকম নাম কিন্তু চলে আসবে। তাহলে দুটো কথা বললাম, মাস্টার লিস্ট তৈরি করা আর আগে থেকে ওয়ালেটে টাকা লোড করে রাখা, ব্যাস এই দুটো জিনিস আপনাকে করে রাখতে হবে। তারপর যখন বুকিং করার সময় আসবে মোটামুটি আগে থেকেও আপনারা লগ ইন হয়ে থাকতে পারেন। এখানে ইফর্ট করে লগ আউট হয়ে যাওয়ার ব্যাপারটা এই অ্যাপে কিন্তু অতটা হয় না। মোটামুটি 10:55 থেকে নন এসির ক্ষেত্রে, আর এসির ক্ষেত্রে 9:55 থেকে আপনারা এই অ্যাপে লগ ইন হয়ে যাবেন। লগ ইন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা রিজার্ভ অপশানে চলে আসবেন। রিজার্ভ অপশানে আসার পর এখানে এই যে ফর্ম আর 2 যেটা আছে এটা কিন্তু লগ ইন করেই করবেন এবং তৎকাল টাইম শুরু হওয়ার 5 মিনিট আগে থেকেই সব কিছু করে রাখবেন। এখানে যেমন ধরুন আমি বর্ধমান থেকে রায়গঞ্জ যাব, আজকে হচ্ছে 24 তারিখ, আমি তৎকাল কাটবো 25 তারিখের। আমি এখান থেকে 25 তারিখ সিলেক্ট করব। এখানে যে কোটা আছে এটাকে জেনারেল থেকে চেঞ্জ করে আমি তৎকাল করে নেব। আদার অপশন কিছু হাত দেওয়ার দরকার নেই। তারপর সরাসরি সার্চ অপশনে আমি ক্লিক করে রাখবো। এরপর আপনি ওয়েট করবেন 11টা বাজা অবধি।
ঠিক মোটামুটি আপনারা যে ওয়াল টাইম আছে বা কম্পিউটার পিসিতে যে টাইমটা চলছে সেটা একটুখানি লক্ষ্য রাখবেন। মোটামুটি 11টা বাজার 10 থেকে 15 সেকেন্ড আগেই যে ক্লাসের আপনারা টিকিট কাটতে চাইছেন সেই ক্লাসটার উপর একবার টাচ করে দেবেন। এই কাজটা কিন্তু করতে হবে 11টা বাজার 10 থেকে 12 সেকেন্ড আগেই, এটাই আপনাকে করতে হবে। 11টা বাজার পর করলে একটু দেরি হয়ে যাবে, কয়েক সেকেন্ড পিছিয়ে যাবে। ঠিক যখন ওই মোটামুটি বাজার আগে করবেন, ধরুন আপনি 2S এ যাবেন, আপনি যখনই 2S সিলেক্ট করবেন তখনই দেখবেন বাফারিং হতে শুরু করবে বা চাকা ঘুরতে শুরু করবে, একটুখানি ঘুরতে দেবেন। ঠিক যখন 11টা বাজবে তখন দেখবেন আপনার চার্ট রেডি হয়ে চলে এসছে, মানে কোন ক্লাসে কতগুলো সিট ফাঁকা আছে সেটা রেডি হয়ে চলে এসছে। সঙ্গে সঙ্গে ওটার উপর টাচ করবেন। আর সব থেকে বড় কথা, তৎকাল টিকিট যেহেতু আমি বললাম পুরোটাই টাইমের ওপর নির্ভর করছে, এখানে কিন্তু কোনো ভুল হওয়ার জায়গা নেই। আপনার মনে হলো না আমি 11টা বাজার পর কোথা থেকে কোথা অবধি যাবো সেই জায়গাটা দেবো, সেটা দিলে হবে না। আপনার হয়তো মনে হলো আমি ওয়ালেটে টাকাটা আগে থেকে লোড করে রাখবো না, কারণ একবার আমি ওয়ালেটে টাকা লোড করে নিলে তারপর যদি তৎকাল টিকিটটা না হয়, ওয়েটিং টিকিট চলে আসে, সেক্ষেত্রে রিফান্ডও হবে আর ওয়ালেটে, সেই টাকা তো আমি আমার ব্যাংকে আবার নিতে পারবো না। এরকম ভুলগুলো কিন্তু করবেন না, একটা না একটা আপনাকে রিস্ক নিতেই হবে। তো চলুন এবার আমি আপনাদের সামনে লাইভ একটি টিকিট বুকিং করে দেখাবো, দেখা যাক হয় কিনা। এখন সময় 10:59, আমি ফ্রম টু কোটা সব কিছু সিলেক্ট করে নিয়ে সার্চ অপশানে ক্লিক করছি। 11টা বাজতে আর মোটামুটি কয়েক সেকেন্ড দেরি আছে, আমি আপাতত এখানে অপেক্ষা করছি। আমি আর একবার ব্যাক করলাম, ব্যাক করে এসে আর একবার নতুন করে সার্চ করছি। দেখুন 11টা বেজে গেছে। আমি এবার সরাসরি 2S এর ওপর একবার টাচ করছি, কারণ আমি চেয়ার কারের টিকিট বুক করব, এসির নয়। কিছুক্ষণ সময় দেবেন, দেখুন ওপরে টাইমটা চলছে, 11টাই বাজছে এখন। এই প্রসেসটা লাইভ হচ্ছে। সরি, ভুল করে ফেললাম, আমি ভুল করে 3E ওপর একবার টাচ করে ফেললাম, এটা আমার করা উচিত নয়। আমি প্রথমেই আপনাদেরকে বললাম ভুল করা যাবে না। আমি আবার 2S এর ওপর একবার টাচ করছি। কয়েক সেকেন্ড সময় কিন্তু এখানে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। আমি 2S এর ওপর টাচ করলাম, আমি মাস্টার লিস্ট থেকে অ্যাড এক্সিস্টিং অপশানে ক্লিক করে আমি এখান থেকে সৌরভ অধিকারী যে প্যাসেঞ্জার আছে তাকে সিলেক্ট করে নিলাম। তারপর কনফার্ম ফর অটো আপগ্রেডেশন আর বুক অনলি কনফার্ম বাথ এনেবেল এই অপশানটা চেক মার্ক দিয়ে, ট্রাভেল ইন্স্যুরেন্স দরকার নেই এটাও নো করে দিয়ে আমি রিভিউ জার্নি ডিটেল এই অপশানটার উপর একবার টাচ করলাম। এবার এখানে কিছুক্ষণ সময় নেবে, সব ক্ষেত্রেই কিন্তু হয়। অ্যাপ থেকে করলে অনেক সময় পেজটি লগ আউট হয়ে যায়, ওয়েবসাইট থেকে করলে অনেক সময় পেজটি লগ আউট হয়ে যায়, আবার নতুন করে লগ ইন করতে হয়। খেয়াল করে দেখুন এখানে টাইমিং হয়ে গেছে, মোটামুটি 52-53 সেকেন্ড হয়ে গেছে 11টা বেজে। আমি এখানে ওয়েট করব, কোনো রকম তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে কাজ করবেন। এইমাত্র 1 মিনিট হলো, আমি আপাতত অপেক্ষা করছি, কোনো রকম তাড়াহুড়ো করবেন না। কিছুদিন আগে পর্যন্ত ফাস্ট হতো, এখন মোটামুটি অনেকেই সরেল অ্যাপ ইউজ করছেন, যার ফলে এখানেও প্রেসার আসছে। এবার এখানে যে ক্যাপচাটি আছে সেটা এখানে পুট করে দেবো আমি, যতটা তাড়াতাড়ি সম্ভব হয় এবং ভালোভাবে দেখে শুনে পুট করবেন, একদম এখানে কোনো রকম ভুল পুট করবেন না। তারপর বুক নাও অপশানে আমি আবার টাচ করছি। এবার এখানে পেমেন্ট করতে হবে, আমার আর ওয়ালেটে পয়সা আছে, আমি সরাসরি আর ওয়ালেট অপশানটা সিলেক্ট করে নিচ্ছি। এবার প্রসেসিং পেমেন্ট হচ্ছে। আপনারা যদি ফোনপে ইউজ করতেন সেক্ষেত্রে কিন্তু ফোনপে অপশানে যাওয়া, নতুন করে অ্যাপ ওপেন করা, তারপর সেখানে আবার পিন এন্টার করা, এক্ষেত্রে আবার সেখান থেকে প্রসেসিং হয়ে এখানে আসা দেরি হতো। এখন বাজছে 11টা বেজে 1 মিনিট 47 সেকেন্ড, পেমেন্ট প্রসেসিংয়ে আছে। পেমেন্ট আশা করি কেটে নিয়েছে এতক্ষণে, আমার ফোনে মেসেজও চলে এসছে পেমেন্ট কাট হয়ে গেছে। এরপর কিছুই নয়, আপনাকে ওয়েট করে যেতে হবে, এছাড়া কিছু করার নেই। আর অবশ্যই বুক করার সময় বুক ইফ অনলি কনফার্ম বার্থ আর অ্যালোটেড এই অপশানটায় চেকমার্ক দিয়ে রাখবেন। দেখুন টিকিট বুকিং হয়ে গেল। এবার আমি টাইমিংটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন হচ্ছে 11টা বেজে 2 মিনিট হয়েছে আর 10 সেকেন্ড এক্সট্রা হয়েছে, মানে 2 মিনিটের মধ্যেই কিন্তু তৎকাল টিকিট এখানে বুকিং হয়ে গেল। এখানে দেখুন সিট নাম্বারও পড়ে গেছে। আশা করি আপনারা টোটাল ব্যাপারটা বুঝতে পারলেন, কী কী প্রসেস অবলম্বন করলে আপনারা কনফার্ম তৎকাল টিকিট পাবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।